আজকের আলোচনা থেকে পরিষ্কার করে বলতে চাই, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পতাকায় আগুন লাগিয়ে দেয়, দূতাবাসে হামলা করে, সেনাবাহিনী রেডি করে, ড্রোন রেডি করে। এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের বুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ হাতে হাত রেখে, পায়ে পা রেখে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। তারপরেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বর্তমানে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, চরমনাই করতে পারেন, দল যার যার, কিন্তু দেশ সবার। এই দেশের রক্ষার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের তাবেদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। আসেন, ভূমিকার কথা শেষ, আলোচনা যেহেতু টাইম কম, মাত্র 1 ঘন্টা, আপনাদের প্রধান আকর্ষণ আবার চলে আসবে। আমার টাইম শেষ, খেটাঘাট কিছু আলোচনা আপনাদের মধ্যে করে বিদায় নিয়ে চলে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন, মূল আলোচনা। আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করা দরকার, এই আলোচনা জানা সবচাইতে জরুরি। তাহলে চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আসেন, এই বাংলাদেশ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবার স্বাধীন করলাম এই জমিনের মধ্যে শান্তি পাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা শান্তি পেলাম না। 24-এ আবারও গণবিপ্লব করলাম শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে আমার নবীজি একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ পঞ্চগড়ে মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলো। উদ্দেশ্য হলো শান্তি কায়েম করবে। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ পঞ্চগড়ে মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হলো। 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম হলো। কিন্তু আগের 23 বছরে জমিনের শান্তি কায়েম হলো না। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরের শান্তি কায়েম হলো না, পরের 23 বছরের শান্তি কায়েম কেন হলো? কারণটা কি? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি আপনাদের মাথার মধ্যে ঢুকছে? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করার জন্য। নবী পারেনি,
কারণ নবীজির দল ছিল, ওই সময় কোরআন ছিল না। তার মানে আলোচনার দ্বারা বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। আরো জোরে বলেন। আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো দলাদলি করে কুপকার। এ কথা কন না কে? এই যে বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি গত 4-5 দিন আগে যশোরের এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশ তারা লুটপাট করে খাইলো, এক দল খাইয়া গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারি ভাই কি কোনো দলের নাম বলেছে, কোনো ব্যক্তির নাম বলেছে? কিন্তু এক দলের ঘুম হারাম। এই কথা কেন বললো? আমাদের বগুড়ের একটা কথা আছে, চোরের মন, এ যেরকম চোরের মন বলতেছে কে রে ঠাকুর ঘরে কে রে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে ওই কলা খাওয়ার জম। এ কথা কর না কে? একটানি তার বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেছি। তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, কি যেন আছে আজহার নাম, আজহার কি যেন নাম, মানে মনে হচ্ছে উনি আজহারিকে চেনে না, ফিডার খায় ফিডার খায়। এ কথা কর না কে? আজহারি বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, তাকে সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে। সে কোনো দলের নাম বললেন, আপনাদের ঘুম হারা বলো কেন? আমরা পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আর কোন চাঁদাবাজ দুর্নীতিকে এই বাংলার জমিনে জনগণ দেখতে চায় না। এই বক্তব্য দেওয়া কি অপরাধ? এটা কি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য? আপনারা খামাকা নিজেদের দিকে কেন টেনে নেবেন? আমি বগুড়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতে 10 টাকার ভাড়া লাগে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের অকুত ভাই সৈনিক, বঙ্গবন্ধু দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিক। তিনি একমাত্র ব্যক্তি যিনি সংবিধানের ভেতরে সর্বপ্রথম লিখেছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস। তিনি বিসমিল্লাহ লিখে সংবিধান শুরু করেছিলেন। ওই আরাফার ময়দানে তিনি গাছের একটা বাগান করেছে, এখনো তামাম পৃথিবীর মানুষ ওই বাগানে গিয়ে তার জন্য দোয়া করে। আমরা তো শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করি, কিন্তু ওই দল করে ওই দলের নাম দিয়ে চাঁদাবাজি করবেন। তারেক জি আমার বড় ভাই, তাকে শ্রদ্ধা রেখে বলি, যারা চাঁদাবাজি করে আর এইরকম গরম বক্তব্য দেয়, এদেরকে গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন। এদের জন্য দলের দুর্নাম হচ্ছে। তার কারণ কোন দলই অপরাধীদেরকে সমর্থন করে, আর কোন দলের নেতাই কিন্তু চায় না আমার কর্মীরা এমন করুক। যেও ভালো, বেগম খালেদা যেও ভালো, তারেক যেও ভালো, ও ঠিকই বক্তব্য দিচ্ছে, অন্য অপকর্ম করেন না, কিন্তু এর 100 ডিগ্রি ফোর্সে চালাচ্ছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, আজহারি বক্তব্য ভুল বোঝার সুযোগ নেই। তিনি সঠিক বলেছে, আমরা চাঁদাবাজদের দেশ ছাড়া করেছি, আর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ এই বাংলার জমিন আমরা দেখতে চাই না। আরে ভাই, রাজনীতির নেতারা বক্তব্য দিলে মানা যায়, কিছু হুজুরদের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে আজহারি মাহফিলের লোক দেখে। ওরা চিন্তা করতেছে আমাদের মাহফিলে কুকুরও ঘরে না, আর আজহারির মাহফিলে 20 লাখ লোক। কথা কয় না বাঙালি। আল্লামা সাঈদীর মাহফিলে লোক হইতো 1 লাখ। ভারত চিন্তা করছিল শেষ করে দাও, লাখ লাখ লোক যেন মাহফিলে না হয়। আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ, আজহারি আসলে লোক হচ্ছে 20 লাখ। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গিয়েছিল, এই লক্ষ জনগণ আমার আকর্ষণে আসে না, এই লক্ষ জনগণ আসে কোরআনের আকর্ষণে। সুতরাং আপনি এই গণজোয়ারকে কেমনে ঠেকে দেবেন? সুতরাং আজহারির মাহফিল প্রমাণ করে, মাহফিলগুলো প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থী কোরআনের বাংলাদেশ। আরে ভাই, এত কথা কেন বলবো? রাগ করেন না। এক নেতা আবার বলতেছে সকাল বিকেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বললে বেহেশত যাও ফিরি। মনে হচ্ছে জান্নাত ওর খালার বাড়ির, মানে মামার বাড়ির একটা খিচুড়ির প্লেট, যাকে খুশি তাই দিয়ে দিল। কে রে বাটপার, তোরই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দোয়া করি তার জন্য হাত তুলে, আর তোমরা এই সমস্ত বক্তব্য দিয়ে তেয়ালার পাম মেরে পথ নেওয়ার জন্য পচাচ্ছ। তারেক যে দেশও ফিরুক, তোমাদের খবর আছে। তাহলে চিৎকার করে বলেন তো, শান্তির জন্য কি লাগবে? এ পঞ্চগড়ে মুসলমান, গভীর মনোযোগ, খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন।
আপনি যদি মুসলমান হন আপনার জন্য দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমানদের জন্য দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিকে দ্বীন কায়েমের জন্য একতাবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্ন হইও না। হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি জমিনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? দল যদি করাই লাগে কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা জমিনে শান্তি পেতে চাও কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং তোমাদের জীবনটাকে মাঈশাতান দঙ্কা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে তোমাদের 2 চোখগুলোকে অন্ধ করে হাসরের ময়দানে ওঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে? আর তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দিকে লক্ষ্য করেন। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরকন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। আমার কথাকে বুঝতেছেন? একটা পাইপ আস্তে 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 আপনাদের পঞ্চগড় বোদাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধলা পানি বোদাতে বের হওয়ার পরে এই পঞ্চগড় জেলা যত হুজুর আছে ইমাম মসজিদ মুফতি মুহাদ্দিস ফকি সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। পরিষ্কার হবে? আচ্ছা আপনাদের পঞ্চগড় জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এইবার আসল কথা শুনেন, আসল ওয়াজ শুনেন। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুমুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন,
কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে এই জমিন থেকে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? এ গভীর মনোযোগ। গতকালকে আপনারা দেখেছেন মেজর ডালিম একটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক ইলিয়াসের কাছে। যুবকেরা দেখছো কি দেখো নাই? এক সাক্ষাৎকারে পুরো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এ কথা কন না গা? যেই মেজর ডালিম আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম ও মরেই গেছে, কিন্তু হঠাৎ করে 50 বছর পরে তিনি সাক্ষাৎকারে মিডিয়ার মধ্যে চলে আসলেন। গভীর মনোযোগ বোঝার জন্য বলতেছি, লক্ষ্য করেন। ওকে প্রশ্ন করা হয়েছে, আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? মেজর ডালিম পরিষ্কার করে বলেছে, স্বাধীনতার যুদ্ধের আগের বঙ্গবন্ধু আর 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক না। স্বাধীনতার যুদ্ধের আগে বাংলাদেশের মানুষেরা বঙ্গবন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর 15ই আগস্টে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে, রক্ষী বাহিনী কায়েম করে, 40,000 মানুষকে হত্যা করে এমন একটা শাসন কায়েম করেছিল। মানুষেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছিল, আল্লাহ এই জালেম থেকে আমাদের রক্ষা করেন। তার মানে 71-এর প্রেক্ষাপট আর 15ই আগস্টের প্রেক্ষাপট এক। অত্যাচার করেছে, জুলুম করেছে। তাকে প্রশ্ন করা হয়েছে শহীদ হয়েছিল কয় লাখ? মাথায় নষ্ট তার বক্তব্য শুনে। বলতেছে 30 লাখ শহীদ হয়নি, স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে 3 লাখ। কয় লাখ? কিন্তু বলতেছে বঙ্গবন্ধু ইংরেজি ভালো পারে না। ওকে ইংরেজিতে প্রশ্ন করছে কয় লাখ লোক মারা গেছে, ও 3 লাখ না বলে বলতেছে 3 মিলিয়ন। কে রে? 3 মিলিয়ন মানে হলো 30 লাখ। 3 লাখ আর 30 লাখ কি এক? 30 লাখ লোক যদি শহীদ হয় মুক্তিযুদ্ধে, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ হতে হবে। আমাদের 5 ইউনিয়ন ঘুরলে তো 20 জনও পাওয়া যাবে না। এ কথা কন না কে? তার মানে বোঝা যায় ইতিহাসকে বিকৃতি করে জাতি হিসেবে আমাদেরকে বিভ্রান্ত করেছে একটা দল, ভারতকে খুশি করার জন্য। ওই মেজর ডালিমের 3টে কথা শোনার পরে মনটা ভরে গেছে। তার 3টে বক্তব্য শুনে আমি তাকে স্যালুট দিয়েছি। 1 নম্বর বক্তব্য, মেজর ডালিম বলেছে জাতির পিতা, জাতির মাতা, জাতির খালা, জাতির নানা এগুলো আমি মানি না। মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? এটা হলো কোরআনের বক্তব্য। জোরে বলেন কিসের বক্তব্য? আল্লাহর কোরআন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? অথচ গত 16 বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে তার মূর্তি বানায়া প্রকাশ্য তারা তাকে পূজা করে শিরিক করত। আর আল্লাহ কিন্তু সব সহ্য করে, কিন্তু শিরিক সহ্য করে না। আল্লাহর কোরআন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলছে আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করে। আল্লাহর কি খেলা? 16 বছর ধরে তারা বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া পূজা করে শিরিক করেছে। আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 5 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। তারা মুসলমান হিসেবে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মেজর ডালিমকে স্যালুট দেই বক্তব্যের জন্য। 2 নম্বর, তিনি বলেছেন আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা মুসলমানের জাতীয় সঙ্গীত নয়, ভারতের জাতীয়। আপনার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, অথচ ভারত চাপিয়ে দিয়েছে। ভারতের বুদ্ধি শুনে ওই নরেন্দ্র মোদীর গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। এটা 90% মুসলমান কখনো মেনে নিতে পারে না। আমি এই জন্য তাকে স্যালুট দেই। আর 3 নম্বর, তিনি বলেছেন মানবতা যদি শিখতে হয় ভারতের কাছে শিখতে হবে না,
আমেরিকার কাছে শিখতে হবে না, লন্ডনের কাছে শিখতে হবে না। মানবতা যদি শিখতে চাও তোমরা কোরআন পড়ো, রসুলের জীবন পড়ো। কোরআন এবং রসুলের জীবনের ভেতরেই রয়েছে শ্রেষ্ঠ মানবতা। আল্লাহু আকবার বলেন। এমনকি তিনি বিপ্লবী ছাত্রদেরকে বলেছে, তোমরা কোরআন হাতে না শপথ নাও, কোন সংবিধান তোমাদেরকে মানতে হবে না, কোরআন হাতে নাও, নতুন করে সংবিধান প্রণয়ন করো। এবং তিনি আর একটা মারাত্মক কথা বলেছে, 71 সালে কোন দাড়ি টুপিওয়ালা জামাত ইসলামী ইসলামী কোন দলকে আমি অপকর্ম করতে দেখিনি। তার মানে বোঝা যায় সত্য কখনো চাপা থাকে না। এ কথা কর না গা, সত্য একদিন প্রকাশিত হয়। মেজর ডালিমের সংবাদ যখন টকশো করতেছিল 8 লাখ লোক একসাথে দেখেছে, সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ দেই। আমরা বলি রাজনীতি নয়, সময় এসেছে স্বাধীনতার সঠিক ইতিহাস জাতিদেরকে জানাতে হবে। এই তরুণ প্রজন্ম আর ভ্রান্তর মধ্যে আমরা থাকতে চাই না। মেজর ডালিম তিনি জাতির ষষ্ঠ সন্তান, অভ্যুত্থান করে জাতিকে মুক্ত দিয়েছিল। ওই মেজর ডালিমের গলায় ফুলের মালা দিয়ে দেশের মধ্যে সসম্মানে ফিরে আনা দরকার। তার কারণ মাজলুমদের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে আছি না নাই? আমরা কোরআনের জন্য কি সবাই এক হতে রাজি আছি? এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হওয়া ছাড়া জমিনে শান্তি আসতে পারে? আরো জোরে বলেন, শান্তি আসতে পারে? আমরা যদি এক না থাকি ওই স্বৈরাচার আমার দেশে ঢুকবে। বলতেছি আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা, কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা ফিডার খাবো, আগুন চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, এই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে রাখতে হবে। এই পঞ্চগড়ে মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। একটু গরম পানি দেন তো, গরম পানি। তার মানে বোঝা গেল হুজুগে বাঙালি যাই বলে আয় রে তারই সাথে যাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড হয় না, হাত উঠান দেখি। মুরব্বী মুরব্বী হাত উঠান। স্যার হাত উঠা দেখো, সভাপতি দেখে সবাই একটু গলা কাকার দন্ত দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। জায়গা তো করে বোঝা গেল যে আলোচনা চলতেছে। মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? এবার চাষা পানি দেবেন পেছন দিক দিয়ে, এই পাশে আছেন কেন? এই যে ক্যামেরা আসাই নামুল হক ভাইরাল লাগেন, গতবারের মতো ভাইরাল হয়ে যাবেন। একদম সাইড আসেন না, পেছন দিক দিয়ে কাম করবেন।
জি আসেন, আলোচনা চলছে, আসেন, সময় কম, শর্টকাট আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কি উদ্দেশ্য আমাদের সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। ও আজ ছুরি করিনি, ও যে একজন ফতোয়া দিল নামাজ, আমি কোনো ওয়াজ করিনি, ও যে ফতোয়া দিয়েছে দেখেন চাচা। তার মানে বোঝা যাচ্ছে পঞ্চগড় জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মাথার মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা যেমন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত আসল ইবাদত, আপনি বলতেছেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আসল ইবাদত, কারণ কি বোঝার দরকার আছে না নাই? এ ভাই চাচা দুইজন মুরব্বী সামনে আসেন তো, আগে সামনের কাতার মিল করেন। হ্যাঁ আমার দিকে লক্ষ্য করেন, বর্তমানে বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? ভালো করে মাথার মধ্যে ঢুকান। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির আছে এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির। তাহলে ফরজ যদি জিকির হয় রসুলের তরিকায় করা দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইছে যায়। এ কথা কর না গা। তাহিরিকে চেনো না যুবকেরা? তাহিরি এখন তার তাহিরের জিকির চলতেছে না, আর বন্ধুর জিকির চলতেছে। তাহিরি বসে আছে আর বন্ধু জিকির করতেছে হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। এ কথা কর না গা। মুর্শিদ আমার জোরে সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানাইয়া হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে এদের চাপা জুতো দেবেন দরকার। এ কথা কর না গা। কেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাপাচ্ছে আর হেমতে আল্লাহ এগুলো জিকির না ফাজলেমি? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু ছোটা বাস ধরে নাচতে জিকির করতে করতে মাথার ধরে বেদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। কোনতে গেলে কি জিকির না ফাজলেমি? আমার তো মনে বলে এদের জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বিধর্মীরাও আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। জিকির মুসলমান ধর্মেরা জিকিরের নামে করে কি? এদের সমস্ত জিকির দেখে আবার কিছু বাউল শিল্পী গান বের করেছে। আমি কি বলবো এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। পারে পারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। যে আলোচনা করতেছিলাম এই জিকির নিয়ে যারা নাচানাচি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? হজ করলে কি কোনো বিপদ আছে? বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বুদ্ধি করে বলতে পারবেন এটা কোন ইবাদত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না,
হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণে নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলে বিপদ নাই, যাকাত দিলে বিপদ নাই। এই আন্দোলন করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? গভীর মনোযোগ দিয়ে তথ্যগুলো মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, সাহাবী হানজালা নতুন বিয়ে করে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। গভীর রজনীতে রাতের বেলা মদিনার অলিগলি থেকে কে যেন ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে হঠাৎ করে বাসর ঘর থেকে বেরো হবার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে ফরজ গোসল করবে। আস্তে করে যখন কূপের মধ্য থেকে পানিটা উত্তোলন করেছে, কূপের পানি যখন শরীরের মধ্যে ঢালবে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয়া বলে কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন আপনার বাসর ঘরের ভেতরে। একটা তরোয়াল নেওয়ার পরে একটা করে দৌড় দিলেন তিনি উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। পেছন দিক থেকে বিবি তার কাপড়টা টেনে ধরেছে। বাসর ঘরে নতুন বিবি ডাক দে বলে, ও গো পানের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন ওদের প্রান্তরে, আমার কোনো টেনশন নাই, তবে আপনার তো ফরজ গোসল বাকি, আপনি তো ফরজ গোসল করেন নাই। আপনি ফরজ গোসলটা বাকি রেখে কেমন করে আপনি জিহাদের ময়দানে যাবেন? এই কথা বলার পরে বিবি যখন পেছন দিক থেকে টান ধরেছে, এমন সময় হযরত হামজা ডাক দে বলে, ও গো প্রাণের বিবি, আমি যদি ফরজ গোসল করা শুরু করি আর গোসল করতে করতে যদি দেরি হয়ে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা তুমি তো বাসর ঘরের মধ্যে ছিলে, বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা? এমন প্রশ্ন যদি আল্লাহ করে রে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। নবী যুদ্ধের প্রান্তরে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে তরোয়াল নিয়ে বের হবার পরে দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যুদ্ধ করা শুরু করলেন। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ কাজা হয়ে গেল, জোহরটাও কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত?
এ পঞ্চগর্ভদার মুসলমান গভীর মনোযোগ। নবীজির সাহাবী হানজালা 3 ওয়াক্ত নামাজ কাদা করেছে। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। আসর নামাজ পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা ঘাতক যাবার পরে হানজালার পেছন দিক থেকে তরোয়াল দিয়ে আঘাত করেছে। হানজালা মাটির মধ্যে পড়ে গেল। ধর ধর করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল বাসর ঘরের মধ্য থেকে হানজালা আসার পরে জমিনের মধ্য থেকে উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এ পঞ্চগড়া মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীদের ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবে, উহুদের প্রান্তরে গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবরকে একই জায়গার ভেতরে আমার নবীজি বড় দয়া করে মায়া করে মহব্বত করে করে কান্না করে করে আমার নবীজি একই জায়গার মধ্যে কবরগুলো দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে যতগুলো পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু এতটা লাল না যত লাল উহুদের পাহাড়কে দেখা যায়। হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে যত লাল দেখা যায় এত লাল কিন্তু কোনো পাহাড় দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষের আরে এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে এত লাল কেন দেখা যায়, তার কারণটা কি বলো তো দেখি। এমন সময় মদিনার মানুষেরা বলে, হুজুর এর পেছনে কারণ হলো আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি উহুদের যুদ্ধের দিনে আমার নবী যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা যাবার পরে নবীজির মাথার হেলমেটের উপরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে দাঁতের মধ্যে ঢুকে পড়ে নবীজির দন্দর মুবারকটা শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্য থেকে ঝড় করে রক্ত পড়া শুরু করলো। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে পুরো উহুদ পাহাড়টা কাঁপতে ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নামে যৌদের প্রান্তরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা মহিষী নারী, হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি, সুন্দর মেয়েটি কান্না করতে 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 উহুদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে গিয়ে মেয়েটির কাছে ডাক দিয়ে বলে, ও গো মা, তোমার কাছে প্রশ্ন করি, বলো তো ওই বাসর ঘরের মধ্য থেকে তুমি কেন উহুদের প্রান্তরে দৌড়ে এসেছো, তার কারণ জানতে চায়। মেয়েটি কান্না করতে করতে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন। ও নবী, আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করে নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে আমাদের যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, আমাদের মধ্যে যখন ফুলসজ্জার হাত পার হচ্ছিল, বাইর থেকে কে যেন ডাকতে বলেছিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায়
নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘরের মধ্য থেকে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্না করি না, এই জন্য টেনশন করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহ তাকবীর। আমার স্বামী যে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। এ পঞ্চগর্ভধার মুসলমান, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা কর। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো ইসলামী আন্দোলন করতে গিয়ে, এই জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না, এদের করে আর কিন্তু সুন্দর করে গোসল করে দেওয়া হয় না। তার কারণ আল্লাহ বলেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদের গোসল দেওয়ার দরকার নাই, এদের নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই, এদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দাও। এই মানুষগুলোকে হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে। এ পঞ্চগর্ভধার মুসলমান, টাইম কম, ব্যাখ্যা দিতে পারবো না, গভীর মনোযোগ। তার মানে ইমানের শক্তি কাকে বলে রে? হাসতে হাসতে ইমানদার ব্যক্তিরা জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমাদের নকিব, আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসিম আলী ভাইসহ কত মানুষকে গলার মধ্যে দড়িতে বিদায় করেছে, এরা ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের ভেতরে ইনজেকশনের শিরিষের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 13 বছর তাকে জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন বের করে আল্লামা সাঈদীর শরীরে পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর করে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে যারা হত্যার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না? তবে একটা কথা পরিষ্কার করে বলি, আলেমদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই দেশ থেকে শেষ হয়ে গেছে। এ কথা কর না কে? স্বৈরাচার হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না, শেখের বেটি, অথচ উনি পালিয়ে গেলেন। এ আপনাদের রংপুরের সন্তান ইরশাদ চাচা চেনেন না? ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কোন? আর আমাদের বগুড়ার 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি।
আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আজকে তিনি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশের মানুষ দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আবারও সুস্থ হয়ে বাংলাদেশে ফেরার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। তার কারণ তিনি হলেন আপোষহীন দেশ নেত্রী। ওই তারেকের সাথেও আপনার ওই ইরশাদের সাথেও আপোষ করেনি, আর হাসিনের সাথেও আপোষ করেনি। আর বাংলাদেশের জামাত ইসলামের নেতাগুলো ফাঁসির দড়ি ঝুলে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। এরা হলো একনিষ্ঠ ইসলামের কর্মী। তাহলে কেউ দেশ ছাড়লো না, আপনি কেন দেশ ছাড়লেন? ওই যে বলেছিল ওবায়দুল কাদের, পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। কথা কন না গে। ফখরুল ইসলাম আলমগীর আপনাদের এলাকার কৃতি সন্তান 1 মাস আগে বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সবাই পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ যুবকেরা কথা বলো। ফেসবুক, টেলিভিশন, পত্রিকা, নিউজের মধ্যে দেখেননি? এই যে বিশাল বড় দাড়ি, নাম ছিল দরবেশ বাবা। কি বাবা? সালমান এফ রহমান। ময়না দাড়ি কোনা কাটে কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আইনমন্ত্রী যখন পুলিশ ধরে ফেলেছে, আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাদে। এ কথা কোন? বিএনপি আর জামাতের নেতারা যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি আর একটা ভাই যেন ধরা না পড়ে। আর ওরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খাই। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল, নাম শোনেননি? আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, আর টকশোতে গিয়ে টকশো গরম করে বলতো, সাইদির কেন ফাঁসি হলো না? সাইদি রাজাকার কেন ফাঁসি দেওয়া হলো না? আল্লাহর কি খেলা? হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলের দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে ওকে হড়ো করছে। জোরে কোন কয় হাজার? আল্লাহর কি খেলা? যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চাকে আমরা খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়ে দিয়েছে, ভাই বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের বিচি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমানকে চেনেন না? এ সর্বপ্রথম ডায়লগ দিয়েছিল খেলা হবে, কিন্তু গত 3 দিন আগে আবুধাবিতে দেখেছি রাস্তার মধ্যে জনগণ তাকে ধরছে গণধলাই দেওয়ার জন্য, ও বাঁচার জন্য রাস্তার মধ্যেই নামাজত দাঁড়িয়ে গেছে। মানে মনে হচ্ছে জিবরাইলের খেলা তো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। ওর সংসদে বক্তব্য দিত, আমি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আজকে জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়ে গেছে, ছেলে পেলে বলতেছে সালাম ফের, তোর বাটাম ফাটানো হবে। 1 ঘন্টা পার হয়ে যায়, ও সালাম ফেরে না। সর্বশেষ সালাম ফিরেছে, মুখের মধ্যে দাড়ি। তোমরা বলেছিল খেলা হবে, আসল খেলা যখন শুরু হলো তোমাদের খুঁজে পাওয়া গেল না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না
যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল পঞ্চগড়ের মাহফিল, সানপাড়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? না ভাই, আমার যা টাইম ছিল টাইম শেষ। শোনেন, আমি গত বছর এই মাহফিলে প্রধান বক্তা ওয়াজ করছি 3 ঘন্টা, মনে নাই আপনাদের? কিন্তু এইবার আমাকে দাওয়াত দিয়েছে বিশেষ মুফাসসির। আমার টাইম হলো 8টা থেকে 10টা, আমার আবার 10:30 থেকে 11টা থেকে মাহফিল আছে ভুললি কোথায়, ওখানে যাই আমার ওয়াজ করা লাগবে। টাইম শেষ, কিন্তু মনে হচ্ছে ওয়াজ কি আবার লাইনও তুটলো। কি করি ভাই, মহিলাদের জায়গা হচ্ছে না। এ বা মা, খালা, আম্মা, চাচিয়ানা চাপেন মা, সামনের দিকে একটু চাপে বসেন। আলোচনা চলছে, মিনিট 10 টাইম আমাকে দেওয়া যাবে? ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? চলবে চলবে? তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? কথা কয় না। বাস, এটা আপনাদের ওয়াজ হলো এটা। এই ঘটনার মধ্যে মারাত্মক একটা শিক্ষা আছে, আমি আপনাদের মধ্যে বলে বিদায় নেব। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের 2 মিনিট কিছু বলবো। ওদের একটু সাইজ করার দরকার আছে না নাই? আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের মধ্যে, জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। নবীজি জান্নাতটা পরিভ্রমণ করার পরে, ওই জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই মহিলারা চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা একটু বলো তো দেখি, তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাইয়া দিয়ে দেওয়া হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? একটু কথা বলেন না কেন, কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। কে রে ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনার আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলি, ও ভাই জিবরাইল, কোন 2 প্রকার মহিলা জাহান্নামে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে
আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে। বেপরদা নারী যারা কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এত জোরে মিছিল করবেন সাউন্ড যেন একেবারে মহিলাদের প্যান্ডেল পর্যন্ত চলে যায়। রাজা আছেন তো ইনশাল্লাহ? রাজা আছেন তো ইনশাল্লাহ? বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না রে, হাদিস আমরা ব্যাখ্যা বুঝি নাই, গভীর মনোযোগ। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায়, এই যে যাক মহিলাগুলো যায় যাক, আমরা তো যাব না। কত সোজা নয়। হাদিসের ব্যাখ্যায় রাসূল বলেছেন একটা মহিলা যদি জাহান্নামে যায় ওই মেয়েটির কারণে কমপক্ষে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। জড়ো হলো না। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। জানি না জীবনে কোনোদিন হাদিসটা শুনেছেন কেনা, ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এই পঞ্চগড় জেলার যদি একটা মহিলা জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। জোরে বলেন 1 নম্বর কি? যেই মেয়েটা পর্দা করে না, পর্দার বিধানটা মেনে চলে না, এই মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। আপনাদের পঞ্চগড় বোদা থানার ভেতরে এমনও মুরব্বী চাচা আছে 80 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টুপি আর তার মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার 2টা মেয়ে আছে, একটা হলো মাহিয়া মাহি আর একটা হলো পরিমণি। এ যুবকেরা কথা কও, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, গেঞ্জি পরে টি শার্ট পরে ঘোরাফেরা করে। ওর 2টা মেয়ের কারণে পুরো পঞ্চগড় জেলার যুবকদের চরিত্র শেষ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবার দায়িত্ব ছিল মেয়েকে পর্দা করানো, যেহেতু বাবা মেয়েকে পর্দা করেনি, ওই মেয়েটা পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটির কারণে এই দাড়ি টুপিওয়ালা নামাজি রোজাওয়ালা হাজি ব্যক্তিকেও জাহান্নামে যেতে। এ যখন যেতে। এরকম মুরব্বী চাচা নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথার উপর ঘোমটা দিয়ে বেড়ায়, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। অথচ 2টা মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, জীবনে পর্দার কথা কয় না, স্কুল কলেজ ভার্সিটি পার্কে লেখে লেখে ওর 2 মেয়ে পুরো পঞ্চগড় শেষ করে দিছে। ওই মেয়ে যদি জাহান্নামে যায় একা যাবে না, ওই মেয়েটির কারণে এর বাবার নামাজ রোজা হজ যাকাত আপনাদের কর্তা নদীতে ভাইসে চলে যাবে। এ কথা কর না কেন? যুবকরা কিন্তু অতটা খারাপ না, যুবকরা খারাপ হয় এই বেপর্দা যুবতী মেয়েদের জন্য। কেন? প্রত্যেকটা মেয়ে যদি পর্দা করে ঘরের মধ্যে থাকে, যুবকের বাপেরও ক্ষমতা নাই ওর মিস কল দেয়। কেন? ওর ফোন নম্বর পারো কোথায়? তার মানে ও আগে নম্বর দিছে, তারপরে মিস কল, তারপরে আইডি, তারপরে লাইন, তারপরে সেটিং, তারপরে ডেটিং, তারপরে চলতেছে লিভ টুগেদার। কি যুবকেরা ঠিক আছে? তোমরা তো আমার ওয়াজ শুনতে আসুনি, এসেছো আসিফ ভাইয়ের ওয়াজ শুনতে। বুঝি বুঝি চলবে চলবে, এ জোরে বলো চলবে। এই যে বাংলাদেশের একটা মারাত্মক কণ্ঠশিল্পী, নাম আমি জানি না, এই শিল্পী গত 2-3 দিন আগে বিয়ে করেছে। এই বিয়েটা নিয়ে তুমুল সমালোচনা। ওর বউ আগে কার সাথে প্রেম করত, কার সাথে 9 বছর রিলেশন করেছে, কোথায় সাজেকে গিয়ে ঘুরেছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পুষির ঘুম নাই। কথা কয় না যুবকেরা? কেন? ওর বউ আগে কার সাথে প্রেম করেছে, রিলেশন করেছে, ওটা সে বুঝবে। আজকে সবাই পাগল। এটা আজকের মাহফিল বল আমার উদ্দেশ্য ছিল না। এই যে শিল্পী বিয়ে করছে, আর একটা বিয়ে করছে, তারও আগে রিলেশন ছিল। এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে একটা কোরআন থেকে শিক্ষা দিতে চাই, রাগ করবেন না।
কোরআনের মধ্যে বগুড়া জেলার কোরআনে সূরা নূর নামে একটা সূরা আছে। আপনাদের পঞ্চগড় জেলার কি আছে? এই সূরা আন-নূরের ভেতরে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, সূরা আন-নূর 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলতেছে ব্যভিচারী ছেলে ব্যভিচারিণী মহিলা ছাড়া ভালো কোনো মেয়েকে বউ হিসেবে পাবে না। ভালো করে মাথার মধ্যে ঢুকান। মানে জেনাকারী ছেলে জেনাকারিনী মহিলা অথবা মুশরিক ছাড়া একেবারে পিওর সলিড ইনট্যাক্ট কোনো মেয়েকে বউ হিসেবে পাবে না। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এখন পরের বক্তব্য শোনেন। আবার ব্যভিচারিণী মহিলা ব্যভিচারী ছেলে অথবা মুশরিক ছেলে ছাড়া সচ্চরিত্রবান কোন ছেলেকে স্বামী হিসেবে পাবে। তার মানে হলো যার চরিত্র যা তার কপালে আছে তা। এই আয়াতের তাফসীর হলো, যুবকেরা তোমরা যদি তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, তুমি যদি পিওর অ্যান্ড সলিড থাকো, বাসর ঘরেও পিওর অ্যান্ড সলিড একটা বউ তোমরা পাবা। আর তোমার চরিত্র আগে যদি তুমি পার্কে শেষ করো, স্কুল কলেজ ভার্সিটিতে শেষ করো, সাজেকে যেয়ে শেষ করো, কক্সবাজারে যেয়ে শেষ করো, তুমি 6 নম্বর, তোমার বউ হবে 14 নম্বর। কোরআনের বক্তব্যের পাগল, কোরআনের বক্তব্য, আমার বক্তব্য না। এই জন্য ভালো বউ যদি তোমরা পেতে চাও, আগে নিজেদের চরিত্রকে হেফাজত করতে হবে। আর আমার বোনেরা যদি ভালো ছেলেকে স্বামী হিসেবে পেতে চায়, তাদের চরিত্র হেফাজত করতে হবে। সুতরাং কোন শিল্পী বিয়ে করলো, তার বউ কি করছে, ওদের খবর বাদ দিয়ে নিজের টেনশন করো। আমার কথা কি বোঝা গেছে? তাহলে যুবকের আমরা কি কথা দিতে পারবো বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করব না? আবার কিছু কিছু হুজুর তো হালাল প্রেমের ফতুয়া দেয়, খুবই মারাত্মক, খুবই মারাত্মক চরিত্র হরণের মারাত্মক ষড়যন্ত্র। বিয়ের আগে হালাল প্রেম তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, কোন মেয়েকে মিস কল পর্যন্ত দেওয়া জায়েজ নাই। বিয়ের আগে সম্পূর্ণ প্রেম ভালোবাসাকে হারাম করেছে কে? আরো জোরে বলেন। তাহলে যত প্রেম ভালোবাসা বিয়ের আগে না পড়ে, এ যুবকেরা কত বিয়ের আগে না পড়ে, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা চলবে? প্রেম প্রীতি ভালোবাসা যদি করাই লাগে, কবুল করার পরে বাসর ঘর হবে। ঠিক আছে যুবকেরা, ইনশাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, একটা মহিলার জন্য কয়জন পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে, জোর হলো না। তার মধ্যে 1 নম্বর কি? এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। একটা মহিলা জাহান্নামের মধ্যে গেলে 4 জন পুরুষকে সঙ্গে করে জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। মুখস্থ করার চেষ্টা করেন। ছোট বোন যদি পর্দার বিধান মেনে না চলে, এই বোনটা পর্দা না করার কারণে যদি জাহান্নামে চলে যায়, এই বোনটি একা একা জাহান্নামে যাবে না, এই বোনটির কারণে বড় ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। কোন স্বামীর বউ যদি, কোন বউ যদি পর্দা না করে, পর্দার বিধান মেনে না চলে, বেপর্দা অবস্থায় জীবন যাপন করার কারণে বউ যদি জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না রে, স্ত্রীর কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। মাও যদি পর্দা না করে, এই মাও যদি বড় ছেলের অধীনে বসবাস করে, আর ছেলেটা যদি মাওকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার তাগিদ না দেয়, এই মাও যদি জাহান্নামে যায়, বেপর্দা হওয়ার কারণে এই মাওটি একা একা জাহান্নামে যাবে না, এই মাওটির কারণে ওই ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি কতজন? 1। কেরে মুখস্থ করলে গুণ হবে? আজকে জটিল ওয়াজ করতেছে, জটিল ওয়াজ সারা জীবন কাজে লাগবে। একটা মেয়ের কারণে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। চিৎকার করে বলেন দেখি কতজন? 1 2 3 4। এতক্ষণ পর্যন্ত হাদিস কি বুঝছেন? বুঝেছেন? এবার আসল কথা শোনেন, আসল কথা। এইবার হাদিসেরা নিজেদের জীবনের সঙ্গে হাদিসটা মিলানোর চেষ্টা করেন।
এ পঞ্চগড় পাঁচ পীরের মুসলমান গভীর মনোযোগ, এই চারটা দিক যদি আমরা গবেষণা করে দেখতে পারি, হয় আমাদের বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও করে না, মাও করলে বোন পর্দা করে না, আবার বোন করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল রে, এই হাদিস গবেষণা করে বোঝা যায় আমরা কোনো না কোনো দিক দিয়া ধরা খাইয়ে বসে আছি। কথা কয় না বাঙালি, কথা কয় না কে রে? হাদিস এতক্ষণ বুঝলেন কি? ভাই আপনার বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও করে না, মাও করলে বোন করে না, আর বোন করলে মেয়ের তো ধাক্কাই যাওয়া যায় না। তার মানে এই চারটে দিক গবেষণা করলে বোঝা যায় আমরা কোনো না কোনো সাইড দিয়ে ধরা খাইয়ে আজকের মাহফিলত বসে। তার মানে বোঝা গেল হাদিসের ব্যাখ্যা। এই পঞ্চগড় জেলার পাঁচপুর এলাকার ভেতরে, এই চানপাড়া এলাকার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে না রে। অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষদের কেউ জাহান্নামে যেতে। বাস হাদিস ক্লিয়ার। পঞ্চগড় জেলার অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষরাও। এত আসতে বলতেছেন কেন? জোরে বলেন কোথায় যাবে? তার মানে বোঝা গেল আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আগে আমাদের বাড়ির গুলো বাঁচার লাগবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো স্বামীর অবাধ্য স্ত্রী আমাদের পঞ্চগড় আছে না নাই? আরো জোরে বলেন। এ কার কার বউ কথা শোনেন একটু হাত তোলেন তো দেখি। এই যে 4 জন রে, ওই যে আরো 2 জন। আমার দিকে লক্ষ্য করেন, হাসার জন্য বলিনি। বর্তমানে পঞ্চগড় জেলার মহিলাদের যে অবস্থা, স্বামী যদি বউয়ের কথা শোনে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা শুনতে চায় না, ওই স্বামী বউ বাড়ির থেকে বাপের বাড়ি চলে যায়। কিন্তু আল্লাহ বলেছে, বলেন তো পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো মহিলা হতে পারবে না, পরিচালক হতে হবে পুরুষকে হুকুমকার। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা আমেরিকার লোক তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে। অথচ তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস। আমেরিকার লোক তাকে ভোট দেয়নি। ওরা চিন্তা করে দেখেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কোনো নারীর ক্ষমতা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে। আর আমরা 90% মুসলমান বুঝলাম না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীদের ক্ষমতায় বসালাম। একটা কথা মনে রাখবেন, যেই পরিবারের নারী প্রধান, যেই পরিবারের মহিলা প্রধান হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। এই জন্য কোনো প্রধান নারী হতে পারবে না। তার কারণ নারীকে যদি আপনি একবার ক্ষমতা বসান, ও গুলুকুসের আটার মতো বসে থাকে, তার ক্ষমতা ছাড়ে না। কে রে, গত 16 বছর হাসিনাকে দেখছেন না? এত চেষ্টা করে ক্ষমতা ছাড়া যায় না। আপনি আমার দিকে লক্ষ্য করেন, পরিচালক হবে পুরুষ। আপনাদের এলাকায় মহিলা মানুষ যারা ভিক্ষা করে, ওদেরকে কি বলে ভাই? ফকির না ফকিরনি? এ ভাই সে আসো আছে একটু বোঝেন, ফকির না ফকিরনি? ছেলে মানুষ যারা ভিক্ষা করে এরা হলো ফকির, আর মেয়ে মানুষ হলো ফকিরনি। আরে ভাই ফকিরনিরা তার ব্যাগের চাউলই রক্ষা করতে পারে না, দেশ রক্ষা করবে কেমনে? আপনাদের এলাকায় একটা ফকিরনি ভিক্ষা করার জন্য এসেছে। আসার পরে দেখে একটা বাড়ির মধ্যে ঝগড়া চলতেছে, শাশুড়ি আর বেটার বউ। এমন সময় ফকিরনি ভিক্ষা নিতে গেছে, বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে 5 কেজি চাউল ডাবরত থেকে বের করে ওর ব্যাগত ঢেলে দিয়েছে। না, ফকিরনি 5 কেজি চাউল নিয়ে খুশিতে পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি আর বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। গ্রাম পুরো গ্রাম হয়ে গেছে। একটা মহিলা চিন্তা করছে, কে রে,
ওই বাড়িতে তো বেটার বউ শাশুড়ি ঝগড়া চলতেছে, তার মানে ওর বেটার বউ কাম সারছে, যাই শাশুড়িকে খবর দিয়েছে তোমার ছেলের বউ 5 কেজি চাল ফকিন্নিকে দিয়েছে। শাশুড়ি মাথা গরম, এক দৌড়ে ঘরের মধ্যে বের হয়ে ফকিন্নির চালের ব্যাগ কারে নিয়ে পুরো ব্যাগ নিয়ে এসে ডাবরের মধ্যে ঢালে নিয়েছে। বেটার বউ দিয়েছিল 5 কেজি, আর সকালে পুরো বোদা ঘুরে পাশে 5 কেজি, ওই 5 কেজি নিয়েছে। কথা কি বোঝা যায়? তাহলে যেই ফকিন্নি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওই ফকিন্নি কি দেশ রক্ষা করতে পারবে? ওরা পারেওনি। গত 16 বছরে আমার দেশটাকে তারা ভারতের নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিল। আজকে ক্ষমতা হারিয়ে পাগলি হয়ে গেছে। পাগলি পাগলি পাগলিটা কিভাবে যা জীবন যাপন করতেছে ভাই, আমি খুব টেনশনে আছি। পাগলি রে, খাওয়া দাওয়া নাই, ঘুম নেই। আপনাদের এলাকার একটা লোক ভাই ছাগল হারাইছে, জোরে বলেন কি? এ জোরে কর না কে? সারাদিন খুঁজেছে, ছাগল পাইনি। বিকেল বেলা খুঁজতে খুঁজতে বেটার সঙ্গে দেখা, এই লোক লাভ দুটো বলতেছে ভাই ছাগল দেখেছিলেন? ছেলে বলতেছে কে? আমার বাবা আমাকে ভাই বলতেছে, মানে মাথা নষ্ট হলো নাকি? ছেলে মাগজে বলতেছে মা আব্বা আমাকে ভাই বলেছে। মা বলতেছে তোমার বাবাকে বাড়িতে আসুক, এর বিচার আমি করব। স্বামী বাড়ি চলে গেছে, স্ত্রী ডাকতে বলছে এই স্বামী তোমার কি মাথা নষ্ট? ছেলেকে তুমি কেন ভাই বলেছো? ও লাগ ধরে বলতেছে মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এইরকম হয়। তাহলে যেই জাতি ছাগল হারালে ভাইক কয়, আপনার বেটা কয় ভাই, আর বোক কয় মাও। আর ওই 16 বছরে বিনে ভোটে প্রধানমন্ত্রী হয়ে এই সিয়ার দখল করেছিল, 5 সেকেন্ডের মধ্যে দেয়াত ছাড়া। ওর মাথা কি কম পাগলি হয়েছে ভাই? ও কখন ভুল বুঝে কি বলতেছে তার কোনো গ্যারান্টি নাই। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে আগামী নির্বাচনে শান্তি প্রতিষ্ঠার জন্য আর কোন মহিলাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। এ শোনেন, এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য ভাববেন না। বিএনপির যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে, জামাতের ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে, চরমনের পীর প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে। আমাদের সোজা কথা, দল যেটাই ক্ষমতার যাক, আর কোনো মহিলা দাজ্জালকে দেখতে চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। এটা কি আমার বক্তব্য না কোরআনের বক্তব্য? তাহলে চিৎকার করে বলেন মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মহিলারা যদি পর্দা না করে কবরের মধ্যে কেমন আযাব হতে পারে লক্ষ্য করে বোঝেন। আর একটা মিনিট মহিলাদের জন্য কথা বলবো, গভীর মনোযোগ। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে পাকিস্তান করাচি শহরের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, এই সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন তার জন্য কবর খোঁড়া শুরু করলো, কবর করতে করতে লক্ষ্য করে দেখা যায় এই কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখা গেল রে এই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হইয়া গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষেরা বড় পাগল হয়ে গেল। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর খনন করতে করতে ওই 2 নম্বর কবর খননটা যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ দেখতে পারলেন। 3 নম্বর কবর খনন করলেন, ওই 3 নম্বর কবরে আবার 99টা সাপ দেখতে পারলেন। চিৎকার করে বলেন তো সর্বমোট কবর খনন করেছে কয়টা? আরো জোরে বলেন। একে একে 3টা কবর খনন করলো, 3 কবরের মধ্যেই কয়টা সাপ? এলাকার মানুষেরা জানাজানি হয়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল। ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, পাকিস্তানি আলেমদেরকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো, এ পাকিস্তানের আলেমেরা তোমরা ফতোয়া দাও তো দেখি এখন আমরা কি করব। পাকিস্তান দেশের আলেমেরা বলে,
এই 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? যদি 3 লক্ষটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। এই মেয়েটি যে আমল করেছে ওই আমলের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? আমাদের জানার দরকার আছে না নাই? এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদের আলোচনার মধ্যে ফিরে নিয়ে চলে যেতে চাই। আমার হাতে টাইম নাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে সাহাবীর ওই উহুদের প্রান্তরে পড়ে আছে, কি গোসল বাকি মনে নাই নাকি আপনাদের? আরো জোরে বলেন, কি গোসল বাকি? এই পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই যে বরস গোসল বাকি, স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই ভাইরা আমার কথাটা সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘ প্রায় 1.5-2 ঘন্টা ধরে আলোচনাটা আপনাদের মধ্যে করতেছি। গভীর মনোযোগ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। সাহাবী হানজালার লাশটা কোথায় চলে গেল? আবার নবীজি দায়িত্ব দিলেন, তোমরা খোঁজাখুঁজি করে বের করো, পুরো মদিনা খোঁজো, হুদ পার খোঁজো, খেজুরের বাগান খোঁজো। আবার নতুন করে খোঁজাখুঁজি করা হলো। 3 বার ধরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি কান্না করতে করতে সেজদায় চলে গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে